নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই যে দেখছেন মায়ের পূজা হচ্ছে, আমরা কিন্তু কাল পর্যন্ত ভাবিনি যে এখানে মায়ের পূজা হবে। রাতের ভিতরে বাজার কমপ্লিট করে তারপর কিন্তু ভোর 6টায় পূজা শুরু হয়েছে। আর আমরা দেখুন অঞ্জলি দিতে বসে গেছি। আর এখানে কিন্তু ঠাকুর মশাই মায়ের পূজা করছে। আর আমাদের মায়ের পায়ে অঞ্জলি দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমরা কিন্তু বসে বসে মায়ের পূজা দেখছি। আর যারা যারা হাতে খড়ি দেবে তারা কিন্তু চলে এসেছে আর হাতে খড়ি দিচ্ছে ঠাকুর মশাই। এক এক করে দুইজন হাতে খড়ি দেবে, তার জন্য এক এক করে দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে একটা দাদা আছে, সে কিন্তু মায়ের প্রতিমা অর্ডার দিয়ে আর আমার বাবাকে বলছে আমি কিন্তু প্রতিমা অর্ডার দিয়েছি, পূজা করতে হবে, আর মাত্র কিন্তু 3 দিন বাকি। তখনই চলে গেল বাবারা ব্রাহ্মণের বাড়ি। আর ব্রাহ্মণের বাড়িতে গিয়ে ব্রাহ্মণকে সবকিছু বলার পরে উনি তো প্রথমেই রাজি হচ্ছিল না, কারণ ওনার অনেকগুলো পূজা আছে তার জন্য। তারপরে উনি একটা টাইম দিল সকাল 6টায় পূজা করবে। তার জন্য কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু গুছানো। আর যেহেতু বাবা কালকে কলকাতায় গেছিল, তার জন্য কিন্তু সারাদিনে একদম সময় পায়নি। আর বাড়িতে এসেছে, আসার পরে কিন্তু মায়ের প্রতিমা আনা, আবার কিন্তু বাজারে গিয়ে মানে সব রকম যা যা বাকি আছে সব বাজার করে এসে গ্রাম কালেকশন করে তারপরে কিন্তু পূজায় সব কিছু গুছানো। আর যেহেতু সকাল 6টায় পূজা হবে, তার জন্য কিন্তু সেই 4টের সময় উঠে মায়ের জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেডি করা, এইভাবে কিন্তু চলছে আজকে দিনটা। আর জানেন তো, এখানে কিন্তু আগেও পূজা হতো, যখন তোমাদের দাদা ভাই ছোট ছিল তখনই। আর মাঝে কয়েকটা বছর কিন্তু পূজা হয়নি। আর আবার যখন এবছর নতুনভাবে শুরু হলো, সবাই তো জিজ্ঞাসা করছে যে এখানে কি প্রতি বছর পূজা করবে? তো সবাই বলছে হ্যাঁ, যেহেতু গ্রামের সবাই মিলে পূজাটা হচ্ছে, সবাই বললো করবে। এখন বছরটা না আসলে কিছুই বলতে পারছি না। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই হতে পারে। বলছে আরেকবার অঞ্জলি করিয়ে দিতে। হ্যাঁ, এই তো আরো একজন। আর ঠাকুর মশাই তো দ্বিতীয়বারের অঞ্জলি তো একদমই করবে না, কারণ প্রথমবারের অঞ্জলি হয়ে গেছে। আর ঠাকুর মশাইকে কিন্তু আর এক জায়গায় যেতে হবে। তো অনেক রিকোয়েস্ট করে অঞ্জলিটা করলো। আর অঞ্জলি করার পরে এখন কিন্তু মায়ের আরতি করছে, যেহেতু মায়ের আরতিটা বাকি ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একটু আমাকে সাপোর্ট করবেন। তোমাদের একটু ভালোবাসা আর একটু সাপোর্ট কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে আরো ভালো লাগে। আর এখন কিন্তু পূজা হয়ে গেছে, প্রসাদ কাটছে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। আর পূজা হয়ে গেছে, প্রসাদও কিন্তু নিয়ে এসেছি।